হাউ দ্য কোরআন স্পিক্স ফর জেনজি, অর্থাৎ কোরআনে জেনজি বা আমাদের এই প্রজন্মের জন্য দিক নির্দেশনামূলক শিক্ষাগুলো কি আছে সেই বিষয়ে আমি খুব সংক্ষেপে আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর শুরুতেই বলি যে কোরআন আল্লাহ রাব্বুল আলামিনের নাজিলকৃত এমন একটা আসমানি কিতাব, যেই কিতাব সকল যুগের, সকল সময়ের, সকল শ্রেণী পেশার মানুষজনের জন্য এটা হিদায়াত, এটা হুদাল্লিন নাস। এটা শুধু বাচ্চাদের জন্য না, শুধু বয়স্কদের জন্য না, শুধু তরুণদের জন্য না, শুধু যুবকদের জন্য না, এটা নির্দিষ্টভাবে কোনো শ্রেণীর জন্য না, বরং এটা যদি আপনি খোলেন আপনি দেখবেন এখানে শিশুদের জন্য যেমন নির্দেশনা আছে, এখানে কিশোরদের জন্য নির্দেশনা আছে, এখানে তরুণদের জন্য নির্দেশনা আছে, এখানে যুবকদের জন্য আছে, এখানে প্রবীণদের জন্য আছে, সকল শ্রেণীর মানুষের জন্য এখানে নির্দেশনা আছে। তো জেনজি প্রজন্ম কাদেরকে বলা হয় সে বিষয়ে আমরা আমাদের প্রথম বক্তা, প্রথম আলোচক আমাদের রাফি ভাইয়ের আলোচনায় আমরা দেখে এসেছি, সেদিকে আমি আর যাচ্ছি না। তো আমরা আজকে এই জেনজি প্রজন্মের জন্য কোরআনের যেই নির্দেশনা সেটা নিয়ে আলোচনা করব। তো আমি আলোচনা করব মূলত সূরা আম্বিয়া থেকে। পবিত্র কোরআনুল কারিমে ফাতা শব্দ ব্যবহার করা হয়েছে মূলত দুইটা সূরার মধ্যে, একটা হচ্ছে সূরা কাহাফ আর আরেকটা হচ্ছে সূরাতুল আম্বিয়া। তো আমরা জেনজি প্রজন্মের জন্য কোরআনের নির্দেশনা দুইটা সূরা থেকেই পাই। যেহেতু সময় স্বল্প, আমি শুধু আজকে সূরাতুল আম্বিয়া থেকে এই আলোচনা শুরু করব। তো সূরা আম্বিয়াতে এই ফাতা শব্দের অর্থ হচ্ছে আসলে তরুণ বা যুবক আমরা বলতে পারি, অর্থাৎ মানে 15 থেকে নিয়ে 30 এই বয়সের ভেতরকার যে মানুষজন, এদেরকে মূলত আরবিতে ফাতা শব্দে ব্যক্ত করা হয়। তো হজরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামকে আপনারা সবাই চিনেন, ঠিক না? ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম কে ছিলেন বলতে পারেন? হজরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তিনি ছিলেন আমাদের জাতির পিতা। জাতির পিতা বলার একটা কারণ হচ্ছে যে হজরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম এমন একজন নবী ছিলেন, যেই নবী দুনিয়াতে আগমন করার পরবর্তী সময়ে যত নবীকে আল্লাহ তাআলা এই দুনিয়াতে পাঠিয়েছেন, সকল নবী রাসূলই হজরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের বংশ থেকেই হয়েছেন। সুবহানাল্লাহ। মানে ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের শান মান, তার মাকাম কত উঁচুতে ছিল শুধুমাত্র এই একটা বিষয়ের মাধ্যমে আমরা বুঝতে পারি। এবং কোরআনুল কারিমে আল্লাহ রাব্বুল আলামিন রসুলের ব্যাপারে বলেছেন যে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, রসুলের জীবনীতে আছে তোমাদের জন্য উত্তম আদর্শ। ঠিক একই রকমের কথা শুধুমাত্র একজন নবীর ব্যাপারে বলেছেন, যদিও প্রত্যেক নবী আমাদের জন্য আদর্শের নবী, কিন্তু স্পষ্ট শব্দে রসুলের ব্যাপারে যেভাবে উল্লেখ করা হয়েছে ঠিক তদ্রূপ আরেকজন নবীর ব্যাপারে শুধু এরকম বলা হয়েছে, তিনি হচ্ছেন হজরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম। যে তার ব্যাপারেও বলা হয়েছে যে তার জীবনীতে আমাদের জন্য আছে উসওয়াতুন হাসানা। তো ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের দুই সন্তান ছিল, ইসমাইল এবং ইসহাক। ইসহাকের পরবর্তী যে বংশধারা, সেখান থেকে বনি ইসরায়েলের আগমন। ইসহাকের ছেলে ইয়াকুব, ইয়াকুবের থেকে পরে ইউসুফ থেকে এবং উনার যে 11-12 সন্তান ছিল তাদের থেকে যে বনি ইসরায়েলের জন্ম, সেখানেই পরবর্তীতে সকল নবীর আগমন। সেটা মুসা আলাইহিসসালাতু ওয়াসসালাম বলেন, ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালাম বলেন, তারপরে হচ্ছে যে আপনার অন্যান্য আমরা যত নবীদের নাম শুনি কোরআনে, সকল নবীদের আগমনই এই বংশের মধ্যেই হয়েছে। আর ইসমাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম থেকে এসেছেন হজরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম এই জন্য হচ্ছে আমাদের কাছে গুরুত্বপূর্ণ। তো ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের আলোচনা অনেক কারণে আমাদের জন্য প্রাসঙ্গিক। সূরা আম্বিয়াতে ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের আলোচনা শুরু করার আগে 50 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে এই কিতাবের ব্যাপারে বলছেন যে এটা হচ্ছে একটা বরকতপূর্ণ কিতাব। হ্যাঁ, হাযা যিকরুম মুবারাকুন আনজালনা আফা আনতুম লাহু মুনকিরুন, যে এটা হচ্ছে একটা বরকতময় উপদেশের কিতাব। এই কথা বলে তারপরে আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের আলোচনা শুরু করেছেন। তো লম্বা আলোচনা এই সূরাতে এসেছে, আমরা লম্বা আলোচনা পুরোটা যাচ্ছি না। ঘটনা আপনাদের সবার জানা আছে যে ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের বাবা মূর্তি পূজক ছিলেন এবং তিনি তার কওমকে মূর্তি পূজা ছেড়ে দিয়ে এক আল্লাহর তাওহীদের দিকে দাওয়াত দিয়েছেন। তাদেরকে যখন তিনি দাওয়াত দিলেন তখন তারা সেই দাওয়াতকে অস্বীকার করেছিল। তারা বলেছিল যে আমরা আমাদের পূর্বপুরুষদেরকে যা করতে দেখেছি, মূর্তি পূজা করতে দেখে এসেছে, আমরা এটাই করে আসব, তোমার কথা আমরা শুনবো না।
তখন ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম চিন্তা করলেন যে না, তোমাদেরকে সঠিক পথে আনার জন্য আমাকে কিছু কৌশল অবলম্বন করতে হবে। এবং তখন তিনি কি করেছিলেন, তারা যখন সবাই তাদের অনুষ্ঠানের দিন গির্জা ছেড়ে বা তাদের মন্দির ছেড়ে তারা যখন অনুষ্ঠানে গিয়েছিল, একাকী নির্জন অবস্থায় পেয়ে ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম সব মূর্তি ভেঙে দিয়েছিলেন একটা মূর্তিকে রেখে। ঘটনা অত্যন্ত পরিচিত ঘটনা, আপনাদের মোটামুটি সবারই জানা থাকার কথা। এই পুরো ঘটনাটা উল্লেখ করার পর কোরআনের ঠিক যে জায়গা থেকে আমি শুরু করব সেটা হচ্ছে যে তারা যখন ফিরে আসার পরে দেখলো যে তাদের মূর্তিগুলোকে ভেঙে ফেলা হয়েছে, তখন তারা বলল যে মান ফাআলা হাযা বিআলিহাতিনা, আমাদের মূর্তির সঙ্গে এই ধরনের আচরণ কে করলো? তো কিছু কিছু লোক বলা শুরু করলো যে সামি'না ফাতান ইয়াজকুরুহুম ইউকালু লাহু ইব্রাহিম, যে আমরা ইব্রাহিম নামে এক যুবকের কথা জানি, এক তরুণের কথা জানি যে আমাদের মূর্তিগুলোর খুব সমালোচনা করত। সামি'না ফাতান ইয়াজকুরুহুম, আমরা ইব্রাহিম নামে এক যুবককে চিনি যে এই মূর্তিগুলোর সমালোচনা করত। ইয়াজকুরুহুম, মূর্তিগুলোর সমালোচনা করত। এখন আসেন আমরা এই ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের যেই বয়সটা ওই টাইমে ছিল, সেই বয়সটাই হচ্ছে আসলে আমরা এখন জেনজি যেই বয়সটা পার করছি ঠিক সেই বয়সে। ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম এমন একটা কওমের মধ্যে এসেছিলেন যেই কওমে তিনি ছাড়া আর কোনো ইমানদার ছিল না। হজরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের নিজের বাবা ছিলেন মূর্তি পূজক। শুধু মূর্তি পূজকই ছিলেন না, বরং তার বাবা ছিলেন মূর্তি নির্মাতা। তার বাবার কাজ ছিল তিনি মূর্তি নির্মাণ করতেন এবং এটা বাজারে বিক্রি করে সংসার চালাতেন। তাহলে এই ধরনের একটা পরিবারে তিনি বেড়ে উঠেছেন। তো তার আত্মীয় স্বজন, তার নিজের পরিবারের লোকজন, তার দেশের লোকজন, দেশের শাসক ছিল তখন নমরুদ, প্রত্যেকেই ছিল মুশরিক, প্রত্যেকেই ছিল মূর্তি পূজারী। তিনি একা তিনি তাওহীদের মশাল জ্বেলেছিলেন এবং এই মূর্তির বিরুদ্ধে তিনি একা দাঁড়িয়েছিলেন। তো যেই বয়সে তিনি এই পদক্ষেপগুলো নিয়েছিলেন, সেই বয়সটাই হচ্ছে মূলত এখন জেনজি আমরা যেই বয়সটা পার করছি। তো দেখেন কোরআন এই ব্যাপারটাকে কিভাবে অ্যাড্রেস করছে। কোরআন বলছে যে আমরা এমন এক যুবকের কথা শুনেছি যে হচ্ছে মূর্তিগুলোর সমালোচনা করত, ইয়াজকুরুহুম, এই মূর্তিগুলোর সমালোচনা করত। তো এখান থেকে আমরা দুই ধরনের শিক্ষা এখান থেকে আমরা দেখতে পাই। একটা হচ্ছে যে ইসলাম এবং কুফুরের যে দ্বন্দ্ব, ইসলাম এবং কুফুর এটা কখনোই এক হতে পারে না। ইসলাম এবং কুফুরের সম্পর্কটা হচ্ছে অনেকটা আলো এবং আধারের মতো। ঈমান যেখানে থাকবে কুফুর সেখানে থাকতে পারে না, শিরিক সেখানে থাকতে পারে না। আর যেখানে কুফুর বা শিরিক থাকবে সেখানে ঈমান থাকতে পারে না। দুইটার সহ অবস্থান কখনোই সম্ভব নয়। তো হজরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম তার যেই বয়সে, যেই পরিবেশে, যেই পরিস্থিতিতে তিনি ঈমানের কথা উচ্চ কণ্ঠে মানুষের কাছে পৌঁছে দিয়েছেন, তার পরিবারের লোকজন ঈমানের কথা শুনবে না। তার পরিবারের লোকজন তারা তাওহীদের বাদ দিয়ে শিরিকের পঙ্কিলতায় নিমজ্জিত। এই ব্যাপারগুলোকে তিনি মাথায় না এনে তিনি তাওহীদের দাওয়াত দাঁড়ে দাঁড়ে জনে জনে তিনি পৌঁছে দিয়েছিলেন। আমরা যারা এই প্রজন্মের তরুণ আছি, যারা আমরা এই প্রজন্মের যুবক আছে, এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় দায়িত্ব যে আমরা তাওহীদের দাওয়াত, এক আল্লাহর ইবাদতের দাওয়াত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের দাওয়াত মানুষের দ্বারা দ্বারা আমরা পৌঁছে দিব, যেভাবে হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম মানুষের দ্বারা দ্বারা সেটা পৌঁছে দিয়েছিলেন। হতে পারে আপনার পরিবারের কেউই একেবারে প্র্যাকটিসিং মুসলিম না, হতে পারে যে আপনার পরিবারের কেউ প্র্যাকটিসিং মুসলিম না, এমনকি আপনার 14 গোষ্ঠীরও কেউ প্র্যাকটিসিং মুসলিম না। হতে পারে আপনি যে বিল্ডিংয়ে থাকেন সেই বিল্ডিংয়ের একজন মানুষের প্র্যাকটিসিং মুসলিম না। আপনি যে সমাজে বসবাস করেন, যে মহল্লায় বসবাস করেন, একজন মানুষও প্র্যাকটিসিং মুসলিম না। তারপরেও কিন্তু আপনাকে ইসলামের কথা বলতে হবে, মানুষের কাছে ইসলামের দাওয়াত আপনাকে নিয়ে যেতে হবে। এটা হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের এই ঘটনা থেকে আমরা দেখতে পাই। এখন ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম তো শিরিকের সমালোচনা করেছিলেন, মূর্তিগুলোর সমালোচনা করেছিলেন। এই মূর্তিগুলোর ইবাদত করা যাবে না, ইবাদত করতে হবে শুধুমাত্র এক আল্লাহর। এই মেসেজ তিনি জনে জনে পৌঁছে দিয়েছিলেন। তাহলে প্রথমত হচ্ছে যে আমরা ঈমান এবং তাওহীদের দাওয়াত দিতে গিয়ে কুফর এবং শিরিক এটা কেন খারাপ এবং আমাদেরকে যে ঈমানের ছায়াতলে আসতে হবে এই ব্যাপারটা আমরা তুলে ধরবো। তাহলে একটা হচ্ছে সরাসরি কুফর এবং শিরিক নিয়ে আলোচনা করা, যে কুফরটা কেন আমাদেরকে বর্জন করতে হবে, শিরিক কেন আমাদেরকে বর্জন করতে হবে, আর ঈমানের ছায়াতলে আমাদেরকে কেন আসতে হবে, ঈমানটাকে আমাদেরকে কেন পরিপূর্ণভাবে আঁকড়ে ধরতে হবে, এই ব্যাপারটাকে সরাসরি তুলে ধরা। দ্বিতীয় আরেকটা বিষয় হচ্ছে আমাদের এই জেনজি প্রজন্ম যেই সমাজে আমরা বসবাস করছি, এখানে সরাসরি শিরকের উপস্থিতি যেমন আছে, তদ্রূপ আপনার ছায়া শিরিকের একটা ব্যাপারও আমাদের এখানে আছে, যেটাকে আমরা কালচারাল শিরিক বলতে পারি। আমাদের সমাজের মধ্যে মুসলিম
কমিউনিটির মধ্যে আমরা দেখি যে সেখানে হয়তো সরাসরি মূর্তির পূজা হচ্ছে না, একজন মুসলমান ঘরের সন্তান সে সরাসরি মূর্তির পায়ে গিয়ে সেজদা দিবে না, সে সরাসরি শিরকের মধ্যে লিপ্ত হবে না, কিন্তু তারা এমন এমন কাজে লিপ্ত হয়ে যাচ্ছে যেটা সরাসরি শিরিক না হলেও সেটা শিরকের পক্ষে সহায়ক, অথবা সেটা শিরকের দিকে ডেকে নিয়ে যায়, অথবা সেটা শিরককে সমর্থন করে, অথবা সেটা কোনো না কোনোভাবে শিরকের পৃষ্ঠপোষকতা করে। তো এই যে কালচারালি শিরকের যতগুলো ধরন আছে, এই সকল ধরন থেকেও নিজেদেরকে দূরে রাখা এবং এই সকল ধরন সম্পর্কেও মানুষকে সচেতন করার জন্য মানুষের দ্বারে দ্বারে দাওয়াত দেওয়া, এটাও হচ্ছে এই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আদর্শ থেকে আমরা শিখতে পাই। তো কালচারাল শিরিক বা এই ছায়া শিরিক, যেটা সরাসরি শিরিক না হলেও পরোক্ষভাবে সেটা শিরকের দিকে আহ্বান করে, শিরককে পৃষ্ঠপোষকতা করে, অথবা শিরককে জমিনের বুকে টিকিয়ে রাখার ক্ষেত্রে সহায়তা করে, এই ধরনের কিছু বিষয় হচ্ছে, যেমন আমরা অনেক সময় এক জায়গায় মূর্তি পূজা হচ্ছে, আমরা অনেকেই মূর্তি পূজা দেখতে যাই, আছে কিনা এরকম? আপনাদের মধ্যেও হয়তো অনেকে আছে যে একটু মূর্তি পূজা দেখতে যাচ্ছে, যে একটু মন্দির থেকে ঘুরে আসি, মূর্তি পূজা কিভাবে হচ্ছে, বা ওখানে অনুষ্ঠান হচ্ছে, গান বাজনা হচ্ছে, হ্যাঁ, অথবা কোনো শিল্পীকে আনা হয়েছে, তো একটু বন্ধু বান্ধবদের সঙ্গে দেখার জন্য হলেও সে ওই মন্দিরে যাচ্ছে মূর্তি পূজাকে দেখার জন্য। অথচ ইসলাম কি মূর্তি পূজা দেখার জন্য মন্দিরে যাওয়ার অনুমোদন দেয়? কি বলেন আপনারা? দেয় না। কিন্তু এই ধরনের একটা প্র্যাকটিস আমাদের সমাজে আস্তে আস্তে নর্মাল হয়ে যাচ্ছে। এই ব্যাপারে আমাদেরকে সচেতন থাকতে হবে। নিজেরা যেরকম সচেতন থাকবো, এটা আমাদের ফ্রেন্ড সার্কেলে, আমাদের যারা রিলেটিভ আছে তাদের মধ্যেও এই সচেতনাগুলো তৈরি করতে হবে যে ঠিক আছে, আমরা মুসলিম হিসেবে তো মূর্তি পূজা করব না, কিন্তু যারা মূর্তি পূজা করে তাদের সেই মূর্তি পূজা দেখতে যাওয়ার অনুমোদনও আমাদেরকে ইসলাম দেয় না। স্বাভাবিকভাবে এটা অনেকে বুঝতে পারে না যে ইসলাম আমাদেরকে কেন এটার অনুমোদন দেয় না। এর কারণ হচ্ছে আসলে শিরক এবং কুফরের হাকিকত আমরা বুঝতে পারি না। যেখানে শিরক হয়, আমাদেরকে ইসলাম বলে যে সেখানে আল্লাহ তাআলার কন্টিনিউয়াসলি লানত নাজিল হতে থাকে, সেখানে আল্লাহ তাআলার গজব, আল্লাহ তাআলার ক্রোধ এবং আল্লাহ তাআলার লানত সেখানে বর্ষিত হতে থাকে। যেহেতু দুনিয়ার বুকে শিরকের চাইতে বড় কোনো অপরাধ আল্লাহর দৃষ্টিতে আর হতে পারে না, তাহলে যেখানে ক্রমাগত আল্লাহ তাআলার নাফরমানি হচ্ছে, যেখানে ক্রমাগত আল্লাহ তাআলার ক্রোধ বর্ষণ হচ্ছে, যেখানে কন্টিনিউয়াসলি যেই কাজে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি ক্রোধান্বিত হন সেই কাজের আনন্দের সঙ্গে, উৎসবের সঙ্গে উদযাপন করা হচ্ছে, সেখানে আমি একজন মুসলিম যাব, তার মানে তো হচ্ছে আমিও আল্লাহ তাআলা সেই ক্রোধেরই মধ্যে ঢুকে পড়লাম। এই কারণে এই জিনিসগুলোকে পরিহার করতে হবে। এরপরে অনেকে আছে মূর্তি পূজা যখন শুরু হয় বা পূজার যখন মৌসুম আসে তখন শুভেচ্ছা জানাতে থাকে। অনেকে জানায় না, এরকম শারদীয় শুভেচ্ছা জানায়, অথবা বিভিন্ন মানে পূজার সময় যখন আসে তখন তারা শুভেচ্ছা জানায়। এটাও আমাদেরকে ইসলাম অনুমোদন করে না যে আপনি এই ধরনের কোনো মূর্তি পূজার মতন শিরকি কোনো অনুষ্ঠানকে আপনি শুভকামনা জানাবেন। যাদের অনুষ্ঠান, যাদের ধর্ম, তারা তাদের মতন তাদের ধর্ম পালন করুক, এটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমরা তোমাদের ধর্ম পালন করো। কিন্তু আমি বা আমরা একজন মুসলিম হয়ে তাদের সেই মূর্তি পূজা, যেটা আমাদের ইসলামে বা আমাদের দৃষ্টিতে সবচেয়ে বেশি নিকৃষ্ট, সবচেয়ে বেশি বড় অপরাধ, আমাদের এখানে চুরি করা, ডাকাতি করা, রাহারাজানি করা, জিনা করা, এগুলোর চাইতেও বড় অপরাধ হচ্ছে শিরকের অপরাধ। তো এই ধরনের একটা অপরাধকে কিভাবে আমরা শুভেচ্ছা জানাতে পারি? এটা কখনো সম্ভব নয়। আপনি যদি চিন্তা করেন যে একজন মানুষ জিনা করছে, আপনি তাকে শুভেচ্ছা জানাচ্ছেন, এটাকে কি আমরা ভালো চোখে দেখব? না। একজন মানুষ মদ খাচ্ছে, এটাকে কি আমরা ভালো চোখে দেখব? না। আমরা এটাকে সেলিব্রেশন করতে পারি না, এটাকে আমরা শুভেচ্ছা জানাতে পারি না যে তুমি মদ খাচ্ছ, অথবা তুমি খুন রাহাজানি করছো, ডাকাতি করছো, তোমাকে আমি স্যালুট জানাই, তোমাকে আমি শুভেচ্ছা জানাচ্ছি, শুভকামনা জানাচ্ছি যে তুমি এই কাজটা আরো কন্টিনিউয়াসলি করে যাও, আরো ভালোভাবে করে যাও। এটাকে আমরা খারাপভাবে দেখবো কেন? কারণ হচ্ছে চুরি করা, ডাকাতি করা, এটা সামাজিকভাবেই আমরা বুঝি এটা একটা খারাপ জিনিস। ধর্ম যদি নাও আসতো তাও আমরা বুঝতাম আমাদের যেই কমন সেন্স দিয়ে যে ডাকাতি করা, রাহাজানি করা, অন্যের সম্পদ ছিনিয়ে নেওয়া এটা খারাপ একটা জিনিস, সুতরাং এটাকে শুভেচ্ছা জানানো যায় না। কিন্তু শিরিক এটা যে একটা খারাপ জিনিস, কুফর এটা যে একটা খারাপ জিনিস, এটা তো আমরা আমাদের সামাজিকভাবে শিক্ষাটা আমরা পাইনি, অথবা সমাজ এটাকে ওইভাবে স্বীকৃতি দেয় না, অথবা অন্যান্য ধর্মের লোকেরা এটাকে ভালোভাবেই নেয়, অথচ আমাদের ইসলাম এটাকেও খারাপ দৃষ্টিতেই দেখে। তার মানে শুভেচ্ছা যে আমরা জানাচ্ছি বা যারা জানাচ্ছে তারা এই বোধ তাদের মধ্যে নাই যে এই জিনিসটা খারাপ, চুরি খারাপ, ডাকাতি খারাপ, এই বোধ তার মধ্যে যেভাবে কাজ করে
মানে মূর্তি পূজা এটা যে খারাপ ওই বোধ তার মধ্যে ওইভাবে কাজ করে না, যার কারণে মূর্তি পূজাকে শুভেচ্ছা জানাতে, মূর্তি পূজা আসলে বা পূজার অনুষ্ঠানের ক্ষেত্রে শুভকামনা জানাতে তার বিবেকে বাধে না। তো এটার সুযোগ যে আমাদের নাই, এটাও আমাদেরকে দাওয়াতের মাধ্যমে মানুষের কাছে পৌঁছে দেওয়া, যেভাবে হজরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম ইয়াজকুরুহুম মানুষকে এই দাওয়াটা পৌঁছে দিয়েছিলেন। এরপরে তৃতীয় আরেকটা বিষয় যেটা আমরা ইসলাম অনুমোদন করে না, কিন্তু এই কুফর শিরিক এই ব্যাপারগুলো আমাদের ভালোভাবে জানা না থাকার কারণে অথবা জানলেও আমাদের বাস্তব জীবনে সচেতন না হওয়ার কারণে আমরা ভুল করে ফেলি। অনেক সময় যখন কোনো কাফের বা কোনো মুশরিক যখন মারা যায় তখন আমরা তার মৃত্যুর পরে দেখা যায় শোক প্রকাশ করি, হ্যাঁ, ওই যে রেস্ট ইন পিস না, অনেকে এভাবে লিখে লিখে স্ট্যাটাস দেয় না, রেস্ট ইন পিস, এরকম করে কিনা। ধরেন আজকে যদি মেসি যদি মারা যায়, কালকে দেখবেন আপনার মানে সবার টাইমলাইনের মধ্যে তার ব্যাপারে শোক প্রকাশ করে সে যেন পরকালে শান্তিতে থাকে, এটা দিয়ে দেখবে সবার টাইমলাইন ভরে যাবে। তো এটা কেন করা হয়? এটাও কিন্তু না জানার কারণে, অজ্ঞতার কারণে। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কবরি, যে যারা মুশরিক বা যারা কাফের, যারা ঈমান গ্রহণ করেনি, তারা কেউ যদি মারা যায়, মারা যাওয়ার পরে তুমি তাদের জন্য দোয়া করবে না, তাদের জন্য তুমি শুভকামনা করবে না। একজন কাফেরের জন্য দোয়া করা যায়, তার হেদায়েতের জন্য দোয়া করা যায়, তার শুভকামনা করা যায়, সুস্বাস্থ্য কামনা করা যায়, তার জন্য আপনার শুভকামনা করা যায় যতক্ষণ পর্যন্ত সে জীবিত থাকে। একজন মানুষ মারা যাওয়ার পর যেহেতু তার আর হেদায়েতের পথে আসার সুযোগ নাই, যার কারণে তার জন্য পরকালীন শুভকামনা জানানোরও আর কোনো সুযোগ নাই। আল্লাহ তাআলাকে আল্লাহ রসুলকে আল্লাহ তাআলা অন্য আরেক জায়গায় বলেছেন যে তুমি যদি 70 বার যদি তাদের জন্য ইস্তিগফার করো, হ্যাঁ, 70 মাররাতান ফালাইয়াগফিরাল্লাহু লাহুম, তুমি যদি কোনো মুশরিকের জন্য 70 বার যদি তুমি ক্ষমার জন্য দোয়া করো, তাহলেও তোমার এই দোয়া কবুল করা হবে না। তো রাসূল যদি 70 বার দোয়া করার পরেও সেই দোয়া কবুল না হয়, আমি আপনি কোন উল্টু বল্টু সল্টু যে আমি আপনি ফেসবুকে একটা পোস্ট লিখে দিলে সে পরকালে শান্তিতে থাকবে, কি বলেন? শান্তিতে থাকা সম্ভব? সম্ভব না। এই কারণে এই যে জিনিসগুলো যেগুলো হচ্ছে সরাসরি শিরক না, কিন্তু এগুলো শিরকের পক্ষে সহায়ক হয়, শিরকের দিকে ডেকে নিয়ে যায়, অথবা শিরকের পৃষ্ঠপোষকতা করে, অথবা কুফর শিরকে সমাজের মধ্যে নরমালাইজ করে, এই জিনিসগুলোর বিপক্ষেও আমাদেরকে অবস্থান নিতে হবে। এইটা কোরআন আমাদেরকে শিক্ষা দিচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের আদর্শের আলোকে। এরপরে আরেকটা বিষয় দেখেন, হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের ওই সময়টা আমরা যদি একটু চিন্তা করি, যে তার পরিবার তার বিরুদ্ধে, তার দেশের মানুষ তার বিরুদ্ধে, তার দেশের শাসক তার বিরুদ্ধে, পুরো সমাজ জাতি গোষ্ঠী সবাই তার বিরুদ্ধে, কিন্তু তিনি শিরকের ব্যাপারে অথবা আমরা আরও যদি একটু ব্যাপক অর্থে বলি অন্যায়ের বিরুদ্ধে কথা বলা, হক বাতিল নিয়ে কথা বলাকে তিনি স্টপ করেননি। তিনি তার যে দায়িত্ব সেটা তিনি পালন করে গিয়েছেন। তিনি এটা চিন্তা করেননি যে যেহেতু আমার সমাজের অধিকাংশ মানুষ, এবং কি অধিকাংশই না, আমার সমাজের একেবারে 99% মানুষই হচ্ছে আমার বিরুদ্ধে, তারা আমার মতাদর্শের বিরুদ্ধে, আমি যে তাওহীদের কথা বলি সেই তাওহীদের বিরুদ্ধে, আমি যদি এখন তাদেরকে তাওহীদের দাওয়া দিতে যাই, তাওহীদের কথা বলতে যাই, তাহলে তারা সেই কথাকে গ্রহণ করবে না, অথবা তারা পাল্টা কোনো রিয়াকশন করতে পারে। আমি নিজে যেহেতু ইমানদার, আমি নিজে ইমানের উপরে আছি, তাওহীদের উপরে আছি, আমি নিজে বেঁচে আছি, এটাই আমার জন্য যথেষ্ট। তিনি কিন্তু এরকম চিন্তা করেন নাই, বরং তিনি প্রতিকূল পরিস্থিতি সত্ত্বেও মানুষের কাছে হকের দাওয়াত নিয়ে গিয়েছেন। তাহলে আপনার অবস্থা অথবা আপনার পরিবেশ যতই প্রতিকূল হোক না কেন, আপনাকে হক এবং বাতিলের ব্যাপারে আলোচনা চালিয়ে যেতেই হবে। এখানে স্টপ হওয়ার কোনো ধরনের কোনো সুযোগ নাই। কি বলেন? সুযোগ আছে এখানে? না। যদি আপনি চিন্তা করেন যে যেহেতু আমি দাওয়াত দিলে আমার কথা শুনবে না, আপনি জানেন যে আপনার বাবা নামাজ পড়ে না, তাকে যদি আপনি আজকে নামাজের দাওয়াত দেন তাহলে সে নামাজ পড়বে না, আপনি তাকে দাওয়াত দেওয়া বন্ধ করে দিলেন। আপনার সমাজে, আপনার গ্রামে অথবা আপনার মহল্লাতে, আপনার যেই পরিচিত মহল আছে সেখানে কোনো ধরনের ইসলাম বিরোধী কোনো ধরনের কর্মকাণ্ড হচ্ছে, আপনি সেখানে কোনো রকমের ভূমিকা রাখছেন না, সেখানে আপনি চুপ করে আছেন, এই চিন্তা করে যে এটা নিয়ে কথা বলে কী লাভ হবে, আমার কথা তো কেউ শুনবে না, আমি এটা নিয়ে কথা বলে কী লাভ। আপনি যদি এই চিন্তা থেকে কোনো কথা না বলেন, তাহলে এটার পরিণতি আলটিমেটলি কি হবে এটাও আমাদেরকে কোরআন বলে দিচ্ছে। কোরআন বলে দিচ্ছে যে একটা সময়ে যখন দীর্ঘদিন যাবৎ কোনো নবী রাসূল আসেনি একটা গোত্রের মধ্যে, অনেক সময় পরে
বা কয়েক প্রজন্ম পরে যখন একজন নবী আসলেন এবং তাদেরকে বললেন যে মূর্তি পূজা করা যাবে না, শিরিক করা যাবে না, কুফুর করা যাবে না, এইটা খারাপ, এইটা ভালো, এটা করতে হবে, এইটা মন্দ, এটা করা যাবে না, এইভাবে যখন তিনি হক এবং বাতিলের দাওয়াত দিলেন, তখন সেই সমাজের লোকেরা বলা শুরু করলো, মা সামিআনা বিহাজা ফি আবা ইনাল আউয়ালিন, আমরা আমাদের যারা পূর্বপুরুষ ছিল, যারা আমাদের বাপ দাদা ছিল, 14 গোষ্ঠীর মধ্যেও তো আমরা কোনোদিন এই ধরনের কথাবার্তা শুনি নাই, কেউ তো আমাদেরকে কোনোদিন বলে না এটা খারাপ। মানে আমরা যদি যেটা খারাপ সেটাকে খারাপ বলা ছেড়ে দেই, তাহলে পরবর্তী সময়ে এসে যখন কেউ দাওয়াত দিতে যাবে তখন মানুষের রিয়াকশনটা এরকম হবে। এমনকি এখনও আমরা অনেক সময় দেখি যে সমাজের কোনো একটা কুসংস্কার নিয়ে, কোনো একটা কুপ্রথা নিয়ে যখন আমরা আলাপ তুলি, তখন আমাদেরই মুসলিম সমাজের কিছু মানুষজন যাদের হয়তো ইসলামের জ্ঞান নেই, অথবা এটা যে ইসলাম সমর্থন করে না এ জাতীয় কোনো জ্ঞান তার ছিল না, তখন সে আমাদেরকে কি জবাব দেয় যে তুমি এই সমস্ত নতুন হাদিস কোত্থেকে নিয়ে এসেছো, এমন কথা তো আগে কখনো শুনিনি। কি আপনাদের এরকম অভিজ্ঞতা আছে? আপনার মানে পর্দার কথা বললে, অথবা সুদ খাওয়া যাবে না ব্যাংকে টাকা রেখে, এই ধরনের কোনো কথাবার্তা বললে, অথবা ইসলামের এমন এমন বিধান যেগুলো আমাদের সমাজে ওইভাবে প্রতিষ্ঠিত না, এগুলোর কথা বললে অনেকে একটু মানে আশ্চর্য হয়ে যায় যে হ্যাঁ এই ধরনের কথা তো কোনোদিন শুনি নাই। যদি বলে যে বাবা 40 তো করা যাবে না, 40 করলে ওই মৃত ব্যক্তির কি লাভ হয়? হ্যাঁ, 40 করলে যারা জীবিত আছে তাদের একটু উদর পূর্তি হয়, তারা খুব ধুমধাম খাওয়া দাওয়া করে তারপরে যার যার মতন বাড়িতে চলে যায়, মৃত ব্যক্তির কি লাভ হয় এতে? তরকারিতে যদি একটু লবণ কম হয়, স্বাদ একটু কম হয়, তাহলে যেতে যেতে আবার সমালোচনা করে যে তরকারিতে লবণ একটু কম হয়েছে, তো লাভটা কি হয়েছে? তো এখন এই ধরনের কোনো দাওয়াতের কথা যখন বলা হয় তখন তারা বলে এই ধরনের কথা তো আমরা কোনোদিন আগে শুনি নাই, তোমরা এখন নতুন হুজুর হয়েছ, নতুন করে নতুন নতুন ইসলাম আমাদের কাছে নিয়ে আসছো, এই ধরনের কথাবার্তা বলে কিনা? কেন বলে? কারণ ওই সত্যের দাওয়াতটা তার কাছে কখনোই পৌঁছে নাই। যদি সেই সত্যের দাওয়াত তার কাছে কন্টিনিউয়াসলি আসতে থাকতো, সে মানুক বা না মানুক, এই কথা বলতো না যে আমরা তো এই ধরনের কোনো কথা কোনোদিন শুনিনি, তুমি কি নতুন কথা আমাদের কাছে নিয়ে এসেছো, এই ধরনের কোনো কথাবার্তা তারা বলতো না। তো যাই হোক, এই কারণে হকের যে দাওয়াত, এই দাওয়াত আমাদেরকে স্টপ করা যাবে না। মানুষ সেটা গ্রহণ করুক অথবা না করুক, এটা আমাদেরকে বলে যেতেই হবে। আমরা যখন দায়ী হব, আমরা যারা আজকে এই তরুণ প্রজন্ম আছি, যারা আমরা এখন যুবক বয়সে আছি, আমরা প্রত্যেকেই হজরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতন এক একজন দায়ী হওয়ার নিয়ত করে ফেলি যে আমার সবচেয়ে বড় পরিচয় আমি একজন দায়ী, এটা আমার সবচেয়ে বড় পরিচয়। আমি যেখানেই যাব সেখানে আমি ইসলামের দাওয়াতকে মানুষের কাছে পৌঁছে দিব। আমি যখন রিকশায় চড়ে কোথাও যাচ্ছি, তখন রিকশাওয়ালার সঙ্গে আমি যেতে যেতে 2-4টা কথা বলবো, তাকে আমি নামাজের কথা বলবো, নামাজ পড়ে কিনা জিজ্ঞেস করব, না পড়ে থাকলে তাকে আমি নামাজ পড়ার জন্য দাওয়াত দিব, তার পরিবারের খোঁজ নিব, পরিবারের মানুষজন কেমন আছে, 2টা সহানুভূতির কথা তাকে আমি বলবো, শোনাবো। এরপরে এক ফাঁকে আমি ইসলামের একটা বাণী তাকে আমি পৌঁছে দিব। বাসে করে কোথাও যাচ্ছেন, আপনার পাশের সিটে যিনি বসে আছেন তার সঙ্গে আপনি কথায় কথায় গল্প জুড়ে দেন, তিনি কেমন আছেন, কি করেন, কোথায় থাকেন, কথায় কথায় তাকে আপনি ইসলামের কিছু মেসেজ তার কাছে আপনি পৌঁছে দেন। এইভাবে আপনার 24 ঘন্টার সময়টাই যেন হয় দাওয়াতের সময়, আপনি যেন হয়ে যান অল টাইম একজন দায়ী। আপনার শিক্ষা চলবে, আপনার ব্যবসা বাণিজ্য চলবে, আপনার চাকরি বাকরি চলবে, এই সব কিছু চলার ভেতর দিয়েই আপনার বড় পরিচয় হবে, বড় ডিউটি হবে, বড় কাজ হবে যে আপনি একজন দায়ী। দাওয়াতের কাজটা আপনার চালিয়ে যেতে হবে। তাহলে এখন আসেন, হজরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আলোচনা আমরা করছিলাম যে তিনি তো মূর্তিকে ভেঙে ফেললেন। তো এখন লোকজন বলা বলি করলো যে সামিআনা ফাতান ইয়াজকুরুহুম ইউকালু লাহু ইব্রাহিম। তখন তারা কি করলো, হজরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা ডাক দিল। ডাক দিয়ে তারা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করলো, আ আনতা ফাআলতা হাযা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম, ইব্রাহিম আমাদের এই মূর্তির সঙ্গে এই আচরণ কি তুমি করেছো? তুমি কি মূর্তিগুলোকে ভেঙে ফেলেছো? তখন তিনি কি বলেছিলেন? ঘটনা মোটামুটি আপনারা সবাই জানেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, বাল ফাআলাহু কাবীরুহুম হাযা ফাসআলুহু ইন কানু ইয়ানতিকুন। আমি তো মূর্তিগুলোকে আমাকে জিজ্ঞাসা না করে তোমরা এই যে বড় মূর্তিটা আছে, উনি একটা মূর্তিকে ভাঙেননি, একটা মূর্তি তিনি রেখে দিয়েছিলেন এবং ওই মূর্তির কাঁধে কুঠার ঝুলিয়ে দিয়েছিলেন, যেন দেখতে মনে হয় যে বড় মূর্তিটা এসে ছোট মূর্তিগুলোকে ভেঙে ফেলেছে। তো তিনি বললেন যে এই যে বড় মূর্তিটা যার কাঁধে কুঠার ঝুলানো, তাকে গিয়ে তোমরা জিজ্ঞাসা করো, মনে হয় সে ওদেরকে ভেঙেছে, যেহেতু সে বড়, তার আলাদা পাওয়ার আছে, সে পাওয়ার দেখানোর জন্য ছোটগুলোকে ভেঙে ফেলেছে। তোমরা ছোটগুলোকেও পূজা দাও, এটা বড়টার মনে কষ্ট যে তোমরা তাকে কম গুরুত্ব দিয়ে ওদেরকেও কেন গুরুত্ব দাও, সে যেহেতু বড়, সে বেশি পাওয়ারফুল, পুরোপুরি পূজা তার পাওয়ার কথা। ছোটদেরকেও তোমরা পূজা করো, ছোটদের সামনেও তোমরা দুধ ভাত বিভিন্ন রকমের জিনিস তোমরা সেখানে দাও, এটা তার পছন্দ নেই, কারণ সে ভেঙে ফেলেছে, ওকেই তোমরা জিজ্ঞাসা করো। তখন তারা কি বলেছিল? তারা বলেছিল যে এই মূর্তি তো কি
কথা বলতে পারে না। ফারাজাউ ইলা আনফুসিহিম ফাকালু ইন্নাকুম আনতুমুজ জালিমুন সুম্মা নুকিসু আলা রুউসিহিম লাকাদ আলিমতা মা হাউলা ইয়ানতিকুন। তারা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জবাব দিয়েছিল যে মূর্তি তো কথা বলতে পারে না, তো এই মূর্তিকে আমি কিভাবে জিজ্ঞাসা করব। এরপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মূল পয়েন্টে আসলেন। তিনি তাদেরকে বললেন যে আফাতা'বুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়ানফাউকুম শাইআন ওয়া লা ইয়াদুররুকুম, তোমরা কি এমন কিছু পাথরের পূজা করছো যে পাথরগুলো কথাই বলতে পারে না? এমন কিছু পাথরের পূজা তোমরা করছো আল্লাহকে বাদ দিয়ে, যে পাথরগুলো উপকার করতে পারে না, ক্ষতি করতে পারে না, উপকার ক্ষতি তো পরের কথা, তারা কথাই বলতে পারে না। এমন নির্জীব নিথর কিছু পাথরের কি তোমরা পূজা করছো? তোমরা এতই নির্বোধ। আফালা তাকিলুন, তোমাদের মাথায় কি কোনো মগজ নাই? তোমাদের মাথায় কি কোনো ঘিলু নাই? আফালা তাকিলুন মানে কি তোমাদের মাথায় কি কোনো আকল বুদ্ধি নাই, নাকি তোমাদের মাথা সব গোবর দিয়ে ভরা? তো দেখেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দাওয়াত দিলেন তাদেরকে মূর্তি পূজা করা যাবে না, তখন তারা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াতকে তারা প্রত্যাখ্যান করেছিল। পরবর্তীতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করলেন? একটা কৌশল অবলম্বন করলেন। তিনি মূর্তিগুলোকে ভাঙলেন, একটা মূর্তিকে রেখে দিলেন, এবং এভাবে কৌশল অবলম্বন করে তারপরে তিনি তাদেরকে বললেন যে তোমরা তো এমন কিছু পাথরের পূজা করো যে পাথরের কথাই বলতে পারে না, নির্জীব। এই পাথরগুলো মানুষের ক্ষতি অথবা মানুষের উপকার কিভাবে করবে? তো এখান থেকে আমরা যে ব্যাপারটা বুঝতে পারি যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার দাওয়াতের ক্ষেত্রে কি করেছেন। নাম্বার 1 তিনি দয়া এবং দরদের ভাষা তিনি এখানে ব্যবহার করেছেন। দাওয়াত কার্যকর হওয়ার জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনার এখানে দয়া এবং দরদ দুইটি একসঙ্গে থাকতে হবে। অনেক সময় আমরা যখন নতুন নতুন প্র্যাকটিসিং মুসলিম হই, অনেকে খুব জজবার ভিতরে থাকে, রক্ত গরম থাকে, যে কোনো অন্যায় হতে দেখলেই সেখানে খুব চওড়া গলায় গিয়ে সে প্রতিবাদ করে, এবং তার মধ্যে নাহিয়ানিল মুনকারের যে জজবা টকবক করতে থাকে, এবং সে মনে করে যেটা এটা বিশাল বড় সে জিহাদ করে ফেললো। কিন্তু এটা আসলে দাওয়াতের মূল উসুল না। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা যখন ফেরাউনের কাছে পাঠাচ্ছিলেন দাওয়াত নিয়ে, তখন আল্লাহ তাআলা তাকে বলে দিয়েছিলেন ফাকুলা লাহু কাউলান লাইয়িনা লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা, যে মুসা এবং হারুন তোমরা দুজন তো ফেরাউনের কাছে যাচ্ছ, ফাকুলা লাহু কাউলান লাইয়িনা, তাকে গিয়ে তোমরা খুব নরম ভাষায়, তাকে খুব বিনয়ের সাথে তাকে তোমরা নরম সুরে ইসলামের দিকে দাওয়াত দিবে, ধর্মের দিকে দাওয়াত দিবে। আমরা কেউই কিন্তু মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে বড় দায়ী হয়ে যাই নাই। কি বলেন? আমরা কি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে বড় দায়ী হয়ে গিয়েছি? না। আবার আমরা যাদেরকে দাওয়াত দিতে যাই বা দাওয়াত দিতে যাচ্ছি বা দাওয়াত দিব, তারা কি ফেরাউনের চাইতেও বড় খারাপ মানুষ? না। তাহলে দেখেন, ফেরাউনের সঙ্গে মুসা আলাইহিস সালামকে যদি আল্লাহ তাআলা এই কথা বলে থাকেন, তাহলে আপনার আমার দাওয়াতের ক্ষেত্রে ভাষা কত নম্র হওয়া উচিত, এবং সেখানে কত দরদ এবং দয়া মায়া মিশানো হওয়া উচিত। আমাদের ভাষা, আমাদের বাক্য, আমাদের প্রত্যেকটা কথার মধ্যে যেন একটা দয়া এবং দরদ থাকে। আপনি কি যে দাওয়াতের দিকে আহ্বান করছেন, মানুষকে আপনি নামাজের দিকে দাওয়াত দিচ্ছেন, মানুষকে আপনি ইসলামের সৎ পথের দিকে আহ্বান করছেন, সেই আহ্বান কি দরদ থেকে আসছে, নাকি আপনার ক্রোধ থেকে অথবা একটা অবজ্ঞা থেকে আসছে? এটা কিন্তু আপনার শব্দ চয়ন দেখলে, আপনার ভাষার ব্যবহার দেখলে এটা শ্রোতা ঠিকই বুঝতে পারবে যে আপনি কি তাকে এটা দরদের জায়গা থেকে বলছেন, নাকি আপনি তাকে এটা তাচ্ছিল্যের জায়গা থেকে বলছেন। এটা কিন্তু সে বুঝতে পারে। তো দাওয়াতের ক্ষেত্রে দয়া এবং দরদের ভাষা এটা খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। দ্বিতীয়ত দাওয়াত দেওয়ার ক্ষেত্রে উপযুক্ত পরিবেশ কায়েম করা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম একবার দাওয়াত দিলেন, যখন দেখলো যে তারা মূর্তি পূজা থেকে তারা ফিরে আসছে না, তখন তিনি কৌশল অবলম্বন করলেন। তিনি একটা উপযুক্ত পরিবেশ করলেন। তিনি প্রথমে মূর্তি ভাঙলেন, তারপরে তারা আসলো। আসার পরে তারা এসে যখন তাকে জিজ্ঞাসা করলো যে মূর্তিগুলোকে কে ভাঙলো, তিনি সরাসরি উত্তর না দিয়ে এমন একটা উত্তর দিলেন যে এটার মাধ্যমে তাদের চিন্তার খোরাক তারা পায়। তো তিনি কিন্তু সরাসরি বলতে পারতেন যে আমি মূর্তিগুলোকে ভেঙেছি, অথবা তিনি সরাসরি তাদেরকে বলতে পারতেন যে তোমরা মূর্তিগুলোর পূজা কেন করো। তিনি প্রথমে একটা কাণ্ড ঘটালেন, যেই কাণ্ডের মাধ্যমে তারা চিন্তা করবে প্রথমে যে ইব্রাহিম যে কথাগুলো আমাদেরকে বলছে, কথাগুলো তো আসলেই বাস্তব। মূর্তি তো কথাই বলতে পারে না, সে আবার আমাদের উপকার ক্ষতি করবে কিভাবে? তাহলে এই যে দাওয়াত দেওয়ার আগে একটা উপযুক্ত পরিবেশ কায়েম করে নেওয়া, এটাও কিন্তু দাওয়াত ফলপ্রসূ হওয়ার অন্যতম একটা মাধ্যম, যেটাকে আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলেছেন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইজাতিল হাসানা। এটা হিকমার অন্তর্ভুক্ত। অনেক সময় দাওয়াত অকার্যকর হয়ে যায় শুধুমাত্র হিকমত না থাকার কারণে। তো দাওয়াত দেওয়ার ক্ষেত্রে উপযুক্ত পরিবেশ বাছাই করা, উপযুক্ত সময় নির্বাচন করা, উপযুক্ত ক্ষেত্র নির্বাচন করা, এটা খুবই গুরুত্বপূর্ণ।
অনেক সময় আমরা দাওয়াত দেই, আমার বন্ধুকে হয়তো আমি বলছি নামাজ পড়তে যাওয়ার জন্য, আমার বন্ধুকে হয়তো আমি বলছি দ্বীনের পথে আসার জন্য, সে আমার কথাটাকে গ্রহণ করে নেয়নি। আমরা অনেক সময় ভেবে নেই যে তার কপালে হেদায়েত নেই, এই কারণে সে আসে নাই, আমি তাকে দাওয়াত দিয়েছি, সে দাওয়াটাকে গ্রহণ করে নেয়, এখানে তার দায়। অথচ অনেক ক্ষেত্রে ব্যাপারটা উল্টো ঘটে, যে আপনি তাকে যেই সময়ে, যেই পরিবেশে, যেই পরিস্থিতিতে, যেই ভাষায় অথবা যেই ভঙ্গিতে আপনি তাকে দাওয়াত দিয়েছেন, এটা আসলে উপযুক্ত কোনো ভঙ্গি ছিল না। আপনার তরিকার সমস্যার কারণে বা আপনি যথোপযুক্ত পন্থা অবলম্বন না করার কারণে সে আপনার দাওয়াতকে গ্রহণ করে নাই। এটা এমন না যে তার কপালে হেদায়েত নাই, দোষটা এখানে আপনার, যে আপনি তার কাছে যথাযথভাবে দাওয়াতকে পৌঁছে দিতে পারেননি। তৃতীয় আরেকটা বিষয় আমরা ইব্রাহিম আলাইহিসসালামের এই ঘটনা থেকে দেখি, যে দাওয়াত দেওয়ার ক্ষেত্রে অথবা সত্যকে উপস্থাপন করার ক্ষেত্রে যুক্তি প্রমাণের আশ্রয় নেওয়া। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম সরাসরি বলতে পারতেন যে আল্লাহ এক, তিনি ছাড়া কোনো উপাস্য নেই, এই মূর্তিগুলো সব বাতিল বলে দিতে পারতেন, কিন্তু তিনি একটা প্রমাণের, একটা কৌশলীর তিনি আশ্রয় নিলেন। তাহলে মানুষকে দ্বীনের দিকে আহ্বান করার জন্য কোরআন এবং হাদিস তো থাকবেই। কোরআন এবং হাদিসের পাশাপাশি অনেক সময় বুদ্ধিবৃত্তিকভাবে বিভিন্ন ধরনের যুক্তি, বিভিন্ন প্রমাণ মানুষের সামনে পেশ করলে সেটা একজন শ্রোতার ওই বার্তাটা, ওই মেসেজটা গ্রহণ করার ক্ষেত্রে সহায়ক হয়। একজন মানুষ যে আধুনিক, অনেক মডার্ন অথবা ইসলামের ব্যাপারে যার সংশয় আছে, তাকে শুধুমাত্র কোরআনের আয়াত বললে অথবা শুধুমাত্র কোরআনের মানে রসুলের দুই একটা হাদিস বললে এটা তার জন্য যথেষ্ট হয় না। পাশাপাশি কোরআনের এবং ওই হাদিসের বার্তাটা কেন আমাদের জন্য উপযুক্ত, এটার যৌক্তিক যে কারণটা আছে সেটাকে যদি আমরা সাইন্টিফিকলি ব্যাখ্যা করে বুঝাই অথবা নানান যুক্তি প্রমাণ দিয়ে যদি তার সামনে আমরা সেটাকে পেশ করি, তখন ওই ব্যক্তি এটাকে সহজে গ্রহণ করে নেয়। তো দাওয়াতের ক্ষেত্রে কোরআন এবং হাদিসের পাশাপাশি এইভাবে বিভিন্ন যৌক্তিক পন্থা অবলম্বন করা, এটাও হচ্ছে আমরা আম্বিয়া আলাইহিসসালাতু ওয়াস সালামদের দাওয়াতের ক্ষেত্রে আমরা দেখতে পাই। হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াস সালাম তো জানতেন যে আল্লাহ তাআলা এক, তিনি সৃষ্টিকর্তা, তিনি মানুষকে মৃত্যুর পরে আবার জীবিত করবেন। এরপরেও কিন্তু তিনি আল্লাহ তাআলাকে বলেছেন যে রব্বি আরিনি কাইফা তুহয়িল মাউতা, যে আল্লাহ আপনি কিভাবে মৃতকে জীবিত করবেন আমাকে একবার একটু দেখান। তখন আল্লাহ তাআলা তাকে বলেছিলেন আওয়ালাম তুমিন, তোমার কি এটা বিশ্বাস হয় না আমি মৃতকে জীবিত করতে পারবো? তিনি বলেছিলেন যে আল্লাহ আমার তো বিশ্বাস হয়, কিন্তু আমি এটা দেখতে চাচ্ছি লিয়াতুমা ইন্না কলবি, যাতে আমার অন্তর প্রশান্ত হয়। তো আপনারা যখন দাওয়াত দিবেন, অনেকে আমরা এরকম করি যে আমি 5টা কোরআনের আয়াত বললাম, 2টা হাদিস বললাম, সে আমার দাওয়াত গ্রহণ করলো না, তো আমি তার ব্যাপারে কুফরি ফতোয়া লাগিয়ে দিলাম যে এই লোক কোরআনের আয়াত মানে নাই, সে কোরআনকে প্রত্যাখ্যান করেছে, সে কাফের। অথচ তার যে অ্যাপ্রোচটা আসলে ভুল ছিল। তার উচিত ছিল কোরআন এবং হাদিসের পাশাপাশি এইভাবে কিছু হিকমত অবলম্বন করা, যুক্তি প্রমাণ পেশ করা, যাতে করে সব কিছু সমন্বয়ে ওই ব্যক্তি এই বাণীগুলো গ্রহণ করার জন্য প্রস্তুত হয়ে যায়, তৈরি হয়ে যায়। তো যাই হোক, আমরা হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াস সালামের জীবনী থেকে আমরা দেখলাম যে আমাদের এই প্রজন্মের সামনে হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াস সালাম কি ধরনের আদর্শ রেখে গিয়েছিলেন, এবং ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াস সালাম যেভাবে তাওহীদের মশাল প্রজ্বলিত করে এই পুরা জগৎবাসীকে আল্লাহ রাব্বুল আলামিনের একাত্মবাদের দিকে নিয়ে গিয়েছেন, তাওহীদের মশাল জ্বালিয়েছেন, তিনি কোন কৌশলগুলো অবলম্বন করেছিলেন, এই ক্ষেত্রে তার জীবনীতে আমাদের জন্য যেই পথ নির্দেশ ছিল সেগুলো আমরা কোরআন থেকে দেখলাম। আমরা সবাই চেষ্টা করব ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াস সালামকে আমাদের আদর্শ মেনে তার পদাঙ্ক অনুসরণ করে নিজেদেরকে এক একজন দায়ী হিসেবে উপস্থাপন করা, নিজেদেরকে এক একজন দায়ী হিসেবে গড়ে তোলা, এবং আমাদের জেনজি প্রজন্ম তখনই একজন সফল একটা প্রজন্ম হবে যখন এই প্রজন্মের প্রত্যেক সদস্য এক একজন ইসলামের দায়ী হয়ে যাবে এবং সে ইসলামের দাওয়াতকে তার পক্ষে যত দূর সম্ভব তত দূর পর্যন্ত সেটাকে ছড়িয়ে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে দ্বীনের খালেস দায়ী হিসেবে কবুল করে নিন এবং আমাদের এই আলোচনাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।